ভিডিওটা স্পেশালি মুর্শিদাবাদবাসী বহরমপুরবাসীর জন্য। আমি প্রচুর মেসেজ পেয়েছি যে দিদি বহরমপুরে কেন এলেন না দেবদা, মুর্শিদাবাদে কেন এলেন না দেবদা, এতগুলো জায়গায় তো ওয়েস্ট বেঙ্গল ট্যুর করলো খাদান টিম, কেন মুর্শিদাবাদ আর বহরমপুরে এলেন না। আমি স্পেশালি অর্জুনকে এই ভিডিওটা ডেডিকেট করতে চাই। অর্জুন, নেক্সট উইকে দেবদা খাদান টিম নিয়ে বহরমপুর যাচ্ছেন, মুর্শিদাবাদ যাচ্ছেন। আমি শিওর অর্জুন এখন আনন্দে লাফাচ্ছে। হ্যালো এভরিওয়ান, আমি পৌশালী চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে। খাদান ওয়েস্ট বেঙ্গল ট্যুরের পার্ট 2 শুরু হতে যাচ্ছে নেক্সট উইক থেকে, সব কিছু ঠিকঠাক থাকলে। এবং এটা আমি বলছি না, এটা দেবদা নিজে জানিয়েছেন। থ্যাংক ইউ কিংশুক আমাকে এই আপডেটটা পাঠাবার জন্য। আজকে তোমরা সবাই জানো কিছুক্ষণ আগেই স্টার থিয়েটারে দেবদা হল ভিজিট করেছেন এবং সেখানে মানুষের কি উন্মাদনা। ব্যালকনি থেকে দাঁড়িয়ে যখন ওই ফটোটা আমাদের কাছে এসেছে, কাতারে কাতারে লোক নিচে। তো তারই পরে খুব সম্ভবত টলি টাইম কিন্তু দেবদার সঙ্গে একটি 4 মিনিটের একটা ছোট্ট বাইট সেশন করতে পেরেছে এবং সেখানে দেবদা টলি টাইমের এই চ্যানেলটিকেই এক্সক্লুসিভ আপডেট দিয়েছেন যে ওয়েস্ট বেঙ্গল ট্যুর, খাদান ওয়েস্ট বেঙ্গল ট্যুরের পার্ট 2 শুরু হচ্ছে। আমার কথা শুধু বিশ্বাস করবে না, চলো এখান থেকে আমরা একটুখানি দেখি ভিডিওটা, তাহলে বিষয়টা একদম পরিষ্কার হয়ে যাবে। ভেবেছিলাম কি এমন একটা ছবি করবো যেটা যেটা চলে না সেইটাকে চেষ্টা করবো আবার রিভাইভ করার জন্য। এবং আজকে সত্যি ভীষণ ভালো লাগছে কি আমি চাই গ্রাম বাংলায় গিয়ে দেখা কি কি হচ্ছে, সেগুলো সব জায়গায় অংশ। তো সেই জায়গাতে ডেফিনেটলি গ্রেট ফিলিং। অ্যান্ড তোমার চ্যানেলে আমরা অ্যানাউন্স করতে চাই যে আমরা নেক্সট উইকেই মুর্শিদাবাদ যাচ্ছি, কারণ মুর্শিদাবাদে যবে থেকে লেগেছে বহরমপুরে তবে থেকে সবকটা শো অংশ। সো মুর্শিদাবাদ আমাদের যাওয়ার কথা ছিল বহরমপুরে, কিন্তু ভিড়ের চক্করে ওই সময় যাওয়া হচ্ছিল। তো বাট উই আর কামিং ব্যাক টু বহরমপুর। ডেটটা আমরা শীঘ্রই অ্যানাউন্স করবো এবং আরো একটা দুটো বেঙ্গল ট্যুর এখনো শেষ হয়নি, তবে রাউন্ড 2টা পার্ট 2টা শুরু হবে। ট্যুরটা কোথাও এই সাফল্যের একটা বড় কারণ হয়ে দাঁড়িয়েছে। এই এত জায়গায় তুমি ট্রাভেল করেছো, এত শোকটার প্রচুর দর্শক, তুমি একটু আগে সো তোমরা এই গোটা ইন্টারভিউটা টলি টাইমের ইউটিউব চ্যানেলে গিয়ে দেখে নাও। এবং যেটা মেন কথা সেটা হচ্ছে খাদান ট্যুর এতটা 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 সাকসেসফুল একটা ট্যুর হয়েছে, খাদান ওয়েস্ট বেঙ্গল ট্যুর। প্রত্যেকটা জায়গায় দেবদা যেটা টার্গেট করেছিলেন যে পশ্চিমবাংলার বিভিন্ন জায়গাকার জনগণকে একদম দেবদার সঙ্গে এই আত্মিক ব্যাপারটা তৈরি হওয়া এবং তারা কতটা এক্সাইটেড, তারা যাতে আগ্রহী হন খাদান সিনেমাটা, তারাও যেন দেখার জন্য আগ্রহী হন। তো সেই সকল মানুষজনদের কাছে দেবদা তার খাদান টিমকে নিয়ে পৌঁছে গিয়েছিলেন। তো ওয়েস্ট বেঙ্গল খাদান ট্যুর পার্ট 2 শুরু হতে যাচ্ছে। খুব তাড়াতাড়ি অফিসিয়াল ডেট অ্যানাউন্সমেন্ট হয়ে যাবে, কবে মুর্শিদাবাদ, কবে বহরমপুর ইত্যাদি ইত্যাদি। সো আবার একটা বড় কিছুর সাক্ষী হতে যাচ্ছে পশ্চিমবাংলা। ভাই এটা নিয়ে মানে এটা দেবদা বলেই সম্ভব, ভাই এটা দেবদা বলেই সম্ভব। আমি শুধু এটাই বলতে চাই যে সেই প্রকাণ্ড বাসটা নিয়েই কিন্তু যেতে হবে আবার, মানে ওই বাসটা কিন্তু একটা আলাদা ব্যাপার আছে। তোমরা ভাবতে পারবে না যখন হাইওয়ে দিয়ে বাসটা যাচ্ছে না, লোকজন যাবে কি 4 চাকা হোক 2 চাকা হোক এরম করে বাসটাকেই দেখছে হা করে, যে এটা কী রে বাবা, এটা কি সাইজ একটা বাসের, মানে বিশাল ব্যাপার। তো দেখা যাক এই সেকেন্ড পার্টটাতেও শরৎ মিউজিক বেঞ্চেস থাকতে পারে কিনা খাদান টিমের সঙ্গে। আমরা তো প্রচণ্ডভাবে চেষ্টা করছি, যদি সব কিছু ঠিকঠাক থাকে আমরা এই নেক্সট পার্টটা, খাদান ট্যুরের নেক্সট পার্টটাও আমরা খাদান টিমের সঙ্গেই থাকার চেষ্টা করব। আর এখনকার উন্মাদনাটা তো আরও বেশি, মানে এর আগে ব্যাপারটা কি ছিল, দেবদা বলছেন আপনারা 20শে ডিসেম্বর সবাই হলে গিয়ে খাদান দেখবেন তো, আর এখন ব্যাপারটা থাকবে আপনারা খাদান দেখেছেন তো, কেমন লেগেছে আপনাদের। চলো শেষ করলাম ভিডিওটা, দেখা হচ্ছে আবার খুব শিগগিরই নতুন কোনো ভিডিও নিয়ে। তাহলে এখনের জন্যে টাটা।